তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা শিখব কিভাবে একটি ভূতের ক্যারেক্টার তৈরি করবেন। আর এই ভূতের ক্যারেক্টারটি তৈরি করার জন্য কিন্তু কমেন্ট করেছিল। সেই কারণে কিন্তু এই ভূতের ক্যারেক্টারটি আমি তৈরি করছি। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওয় বলব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো কিছু কমেন্ট করবেন। যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এখানে কি করেছি, আমি একটি কিন্তু ইমেজ নিয়ে এসেছি, মানে একটি ভূতের ক্যারেক্টারে কিন্তু আমি ইমেজ তৈরি করে নিয়েছি রুল পেন্সিল দিয়ে, সেটিকে কিন্তু এখানে আমি এনেছি। আর অনেকে বলতে পারে এই ইমেজটি কিভাবে আনলাম, তো আপনাদের বলেছি আপনারা কিভাবে আনবেন। ঠিক আছে, আমার পুরাতন ভিডিওগুলি দেখো, ওখান থেকে আমি বলেছি কি যে কিভাবে যে কোনো ইমেজ আপনারা এখানে আনবেন সেটাই। ঠিক আছে? আর এখানে বলে দিই আমরা কিন্তু মানে যে মানে আমাদের ব্রাশটি সেটা হচ্ছে ফিল ট্যাপ পেন শপ যে ব্রাশটি সেটাই আমি নিয়েছি, যেটি রেগুলার আমি ব্যবহার করি। আর এখানে যদি আমরা টুলটিতে যাই, তো এখানে আমরা কিন্তু বিজিআর ক্রাফট টুলটি সিলেক্ট করেছি। ঠিক আছে? তো এটাই আছে। আর এখানে যদি স্টক লাইনটি বলি আমরা, তো এখানে দেখবেন আমরা কিন্তু ২ রেখেছি। ঠিক আছে? এখানে মানে স্টক লাইনটি আমরা ২ রেখেছি। তো এখন যদি আমরা এটাকে মানে তৈরি করতে যাই, তো সবার প্রথমে কি করব, এখানে লেয়ারে যাব। তো এখানে আমাদের ২ নাম্বার লেয়ারটি একদম ফাঁকা আর ১ নাম্বার লেয়ারে কিন্তু ইমেজটি আছে। ঠিক আছে? তো আমরা ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে আমরা আঁকতে শুরু করে দেব। ঠিক আছে? তো আমরা ধরুন আমি এখান থেকে আঁকতে শুরু করি। ঠিক আছে? তো আমি এখান থেকে নিলাম এই অংশতে। ঠিক আছে? এখানে আরেকটি ডট দিয়ে এইভাবে। ঠিক আছে? হালকা একটু কিন্তু কার্ভ আছে এই জায়গাটি। ঠিক আছে? তো এভাবে কার্ভ করলাম আর এই একই লাইনে কিন্তু আমরা নিয়ে যাব। ঠিক আছে? কোথাও কিন্তু রাইট এ ক্লিক করব না। তো এইভাবে আমরা কিন্তু যেরকম শেপে আছে আমাদের সেই অনুযায়ী কিন্তু আমরা নিয়ে যাব। ঠিক আছে? এইভাবে মানে আপনারা যদি রেফারেন্স নেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়। মানে যেকোনো ক্যারেক্টার আপনারা তৈরি করতে পারবেন অনেক সহজে। ঠিক আছে? মানে কি হয়, এখানে আমরা কি করছি, ট্রেসিং করছি ক্যারেক্টারটিকে শুধু। অন্য কিছু আর করছি না। সেই কারণে কিন্তু অনেকটাই সুবিধা। ঠিক আছে? আর যখন আপনারা মানে এই ক্যারেক্টারটি মানে বিনা ইমেজ ছাড়া আপনারা যদি মানে তৈরি করতে চান, সেক্ষেত্রে কি হয়? আপনারা যারা বিগিনার মানে কিছুই জানেন না, মানে কিভাবে যেকোনো ক্যারেক্টার তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনারা অনেকটাই সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে? তো আপনারা এভাবে কিন্তু ট্রাই করবেন। ঠিক আছে? তো আমরা আরেকটি ডট এখান থেকে নিব। ঠিক আছে? এখান থেকে নিলাম আর এইভাবে আমরা এভাবে মানে ডট গুলি দিয়ে দিলাম। ঠিক আছে? তো আমরা এটাকে পরবর্তীতে মানে একটু অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে? এইভাবে একটি ডট দিয়ে তো এখানে আমরা অ্যাডজাস্ট করি। ঠিক আছে? যেরকম আছে আমরা একটু ভালোভাবে কি করব? মানে ঠিকমতো করে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? তো এটাকে একটু এদিকে করি, এটাকে একটু এদিকে আর এটাকে আমরা এভাবেই ছেড়ে দিই। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। করার পর আমরা এখানে একটি ডট নিব। ঠিক আছে? এখানে একটু ডট নেওয়ার পর আমরা কি করব? এই জায়গায় যাব। ঠিক আছে? এই অংশে আমরা হালকা একটু কার্ভ করব এইভাবে। আর রাইট এ ক্লিক করব। তারপর আবার একটি ডট নিয়ে এভাবে আমরা দেখাতে পারি। আবার একটি ডট নিয়ে এভাবে। ঠিক আছে? মানে যেরকম চুলে একটি ডিজাইন হয় সেইরকম আপনারা করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু করে নিই। তো এখানে রাইট এ ক্লিক করি, আবার এই জায়গায় আবার দাঁড়ান, এটাকে এভাবেই করি। ঠিক আছে? মানে একটি করে ধরবেন, একটি করে ছাড়বেন। তাহলে মানে কি হয়? মানে কার্ভ হবে না। তো ওই কারণে কিন্তু আপনার একটু ছুচালো টাইপের দরকার আমাদের। মানে চুলের যেই আমাদের শেপটি। ঠিক আছে? তো এরকম করে আপনারা করার চেষ্টা করবেন। অনেকটা কিন্তু বেটার রেজাল্ট পাবেন আপনারা। ঠিক আছে? তো আমরা এটাকে কি করব? এটাকে চাইলে আমরা এখান থেকে এভাবেই দেখাতে পারি। ঠিক আছে? এইরকম করে দেখালাম ধরুন। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব? এর যে মানে এই যে আমাদের কি বলে শিং টাইপের কিছুটা একটু তৈরি করেছি। ঠিক আছে? আমাদের যে ক্যারেক্টারটি। তো সেটাও আমরা তৈরি করব। তার জন্য আমরা এখান থেকে ডট নিব। এভাবে একটি ডট নেওয়ার পর আমরা যেরকম শেপ আছে সেইভাবে আমরা কিন্তু কার্ভ করব। ঠিক আছে? এভাবে আমরা কার্ভ করি আর এটাকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে? এইরকম করে তো এইভাবে আমরা করে একটু অ্যাডজাস্ট করে দেবো এইভাবে। ঠিক আছে? করার পর এটাকে রাইট এ ক্লিক করব আর এই জায়গায় আরেকটি ডট নিব আর এইভাবে আমরা তার নিচের অংশটিও আমরা এইভাবে কিন্তু তৈরি করে নেব। ঠিক আছে? এখানে এভাবে এখন আমরা একটু মানে শেপ দেওয়ার চেষ্টা মানে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে? তো এইভাবে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেব। এটাকে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? করার পর আমরা এই সাইডে দেখবেন আরেকটি সিং আছে। তো এখান থেকে একটি ডট নিবেন। আপনি চাইলে আলাদাভাবেও কিন্তু তৈরি করতে পারেন। তো আমি
মানে করছি না। যেহেতু আমরা লেয়ার তো জানেন আপনারা যে ফিল্টার ক্লিও মাত্র ১০ টি লেয়ার ব্যবহার করা যায়। এর থেকে বেশি না। তো আমরা একটু মানে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি। তো আমরা এইভাবেই মানে এই হেডটার সাথে কিন্তু মানে যতগুলি শিং এর যতগুলি পার্ট আছে আমাদের সেগুলি আমরা কিন্তু অ্যাটাচ করে দিই। আপনি চাইলে যে আপনার যে মানে এই যে হেয়ারটি মানে চুলটি আমাদের সেই চুলটিও কিন্তু আপনারা এক্সট্রা ভাবে তৈরি করতে পারেন। তো আমরা করছি না। ঠিক আছে? তো আপনারা মানে দেখাতে পারেন আপনার মতো করে। তো আমি এভাবেই এখানে জয়েন করে দিলাম। ঠিক আছে? তো এরপর আমরা কি করতে পারি? আপনি চাইলে এই যে অংশটি, এই অংশটি আপনারা এক্সট্রা ভাবেও কিন্তু তৈরি করতে পারেন। তো আমরা এটাকে আনডু করে আমরা একটু পরে এটাকে মানে ঢাকাবো। ঠিক আছে? তো তার জন্য আমরা এখান থেকে আরেকটি ডট নিবো। এইভাবে আমরা কি করব? তার যে কানটি সেটাও আমরা তৈরি করে নেব। ঠিক আছে? তো এখানে আমরা আরেকটু এদিকে করি, এদিকে আর এটাকে রাইট এ ক্লিক করে দিই। ঠিক আছে? যেহেতু একটু মানে কি ভূতের কান সেই ক্ষেত্রে কিন্তু আমি কিছুটা এরকম দেখাতে চেয়েছি। আপনি চাইলে আরো অন্য ধরনের দেখাতে পারেন। ঠিক আছে? তো আপনার ইচ্ছা মতন আপনারা যদি করেন, মানে একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করুন, তাহলে অনেকটাই কিন্তু আপনারা মানে ক্রিয়েটিভিটি দেখাবেন। ঠিক আছে? যদি আপনার মধ্যে মানে ক্রিয়েটিভিটি থাকে তো আপনারা অনেক কিছুই মানে তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা একটু মানে নিজের মতো করে করার চেষ্টা করুন। তো এইভাবে আমরা করলাম। এটাকে একটু মানে ভিতরে একটু মানে যেই ভাঁজগুলি থাকে আমাদের কানের, সেগুলি এইভাবে আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে? আর কিছু করলাম না। ঠিক আছে? আর এদিকে যদি দেখেন এই সাইডেও কিন্তু একটি আমাদের কান আছে। তো আমরা এটাকেও দেখিয়ে দিই এইভাবে। রাইট এ ক্লিক করে করার পরে এটাকে আমরা দাঁড়ান, এটাকে আমরা এদিকে করি। আর এটাকে দাঁড়ান এদিকে করি। ঠিক আছে? করার পরে এটাকে এদিকে। ঠিক আছে? একটু মানে সূচালো টাইপের এটা করার জন্য আমরা এটাকে ব্যবহার করছি। ঠিক আছে? তো এটাকে রাইট মানে একটু নিচে করে অ্যাডজাস্ট করে এটাকে আরেকটি ডট দিয়ে এভাবে আমরা মানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? করার পর আমরা এটাকে রাইট এ ক্লিক করব। করার পর দেখছেন অনেকটা সুন্দরভাবে কিন্তু আমাদের ক্যারেক্টারটি তৈরি হয়েছে। ঠিক আছে? তো আমাদের কিন্তু হেডের অংশটি মানে একদম পুরোপুরি তৈরি। তো এখন যদি এই জায়গায় দেখবেন একটু গ্যাপ আছে আমাদের। ঠিক আছে? এই গ্যাপটিও আমরা এইভাবে পূরণ করব। ঠিক আছে? করার পরে এখন কিন্তু দেখতে ভাল লাগছে। আর ভিতরে যে আমাদের দেখছেন যে এই চোখ, নাক, মুখ, কান যেগুলি আছে আমাদের, সেগুলি আমরা এক্সট্রা ভাবে তৈরি করব। তার জন্য আমরা এখানে দেখাবো না। তো এখানে এই দাগটি আমরা দিয়ে দিই। ঠিক আছে? তাহলে অনেকটা বেটার লাগবে দেখতে। ঠিক আছে? আমাদের কানটি। এরকম করে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা কি করব? বডিটি। ঠিক আছে? আমরা ফেসের যতগুলি বডি পার্ট আছে মানে নাক বলুন, মানে তার যে চোখ বলুন সেগুলি আমরা মানে পরে আঁকবো। ঠিক আছে? তো এটার জন্য ওটা মানে তৈরি করে নিব। আর এখানে আমরা একটি প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিব। ঠিক আছে? নেওয়ার পর আমরা তার যে বডিটি হয় যেই শেপে মানে আছে আমাদের বডিটি সেটা আমরা তৈরি করব। তো এখানে যদি আমরা আ চাইলে লেয়ারটিকে হাইটও করতে পারি, কোনো সমস্যা নেই এতে। তো আমরা লেয়ারটিকে হাইট এ করি। ঠিক আছে? তাহলে অনেকটাই ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো আমরা লেয়ারটিকে হাইড করলাম। এরপর আমরা তার যে বডিটি আছে যেই শেপে আছে আমাদের সেই শেপে আমরা তৈরি করব। ঠিক আছে? তো এভাবে আমরা একটু মানে দেখিয়ে দিলাম ভিতর পাক দিয়ে। ঠিক আছে? কোনো সমস্যা হবে না এতে। তো এইভাবে আমরা যেরকম আমাদের বডিটি আছে সেই অনুযায়ী কিন্তু আমরা তৈরি করব। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে এনে আমরা এভাবে কি করব? এখানে ছেড়ে দেব। ঠিক আছে? এখানে আমরা এনে এভাবে একটু অ্যাডজাস্ট করে ছেড়ে দেব এখানে। তো রাইট এ ক্লিক করে দিলাম। এরপর আমরা এই অংশে একটি ডট নিব। নেওয়ার পর এইভাবে। ঠিক আছে? এটা যেহেতু আমাদের ভিতরে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এই দাগগুলি মানে দেখা যাবে না। ঠিক আছে? মানে স্ট্রোক লাইন গুলি। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে করতে পারেন। যেহেতু আমরা লেয়ারে কাজ করব, সেই জন্য অপর লেয়ার মানে উপর নিচে যে লেয়ার গুলি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে এসব জিনিস মানে ঢেকে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এভাবে কিন্তু করলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু তৈরি করে নেব। এখানে আমাদের এই দাগটিকে দিয়ে এখানে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? করার পর আমরা এই যে হেড মানে আমাদের যে গলার অংশটি সেটা একটু চাইলে আপনারা বাড়তি করতে পারেন। ঠিক আছে? অনেক টাইমে লাগে সেই ক্ষেত্রে আমরা একটু বাড়তি করে রাখছি। যদি মা বেশিরভাগটা তো লাগে না অনেকটাই। তো কোনো সময় যদি লেগে যায় সেই ক্ষেত্রে আমরা একটু মানে এভাবে দেখাতে পারবো। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব, এটাকে জয়েন করে দিলাম পুরোপুরিভাবে। ঠিক আছে? আপনি চাইলে এটাকে গোল সার্কেল দিয়েও করতে পারেন। তো গোল সার্কেল দিলে একটু লাভ হবে না। সেক্ষেত্রে আমরা এভাবেই তৈরি করলাম। আর এখন আমরা আরেকটি লেয়ার নিব। নেয়ার পর আমরা তার যে নিচের পার্টটি সেটা আমরা তৈরি করব। ঠিক আছে? তো এখান থেকে আমরা একটি ডট নিব। ঠিক আছে? এখান থেকে একটি ডট নেওয়ার পর এভাবে আমরা নিচের দিকে আসবো। ঠিক আছে? এভাবে আমরা কি করব? নিচের দিকে আসবো এই শেপে। ঠিক আছে? এইরকম ভাবেই আমরা কিন্তু এদিকে যাব। আরেকটু এদিকে করি, আরেকটু এদিকে। ঠিক আছে? যেরকম আছে সেই অনুযায়ী আমরা কিন্তু মানে একটু অ্যাডজাস্ট করে নেব। তো এখানে রাইট এ ক্লিক করলাম। করার পর আমরা এই জায়গায় থেকে একটি ডট নিব। নেওয়ার পর এভাবে
আপনি চাইলে একটু নিচের দিক থেকে নিই, ঠিক আছে? আমরা একটু এদিক থেকে নিই। নেওয়ার পর এভাবে আমরা তৈরি করি, ঠিক আছে? তো এইভাবে আমরা একটু এদিকে দেখিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এভাবে আরেকটি ডট নিলাম এখানে, ঠিক আছে? এখানে এইটাকে এদিকে করে আরেকটি ডট এক্সট্রা নিয়ে নিই, ঠিক আছে? তাহলে যখন আমরা একটু মানে অ্যাডজাস্ট করব তখন সেক্ষেত্রে কি হয় একটু মানে ভালোভাবে আমাদের অ্যাডজাস্ট করা যায়। সেক্ষেত্রে কিন্তু ডট একটু বেশি নিলে কোনো সমস্যা হয় না। তো আমরা এভাবে কিন্তু মানে করে নিলাম। এখানে রাইট এ ক্লিক করব, ঠিক আছে? যেহেতু এটি আলাদা লেয়ারে থাকবে সেক্ষেত্রে আমরা কি করব এখানে গোল সার্কেল ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো আমরা একটু কি করি ৩ নাম্বার লেয়ারটাকে হাইড করি। করার পর আমরা ৪ নাম্বার লেয়ারটি অন আছে আমাদের। তো এখানে আমরা যাব কি এই যে গোল সার্কেলটি এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? করার পর আমরা এখানে একটি সার্কেল নিব এভাবে। নেওয়ার পর এটাকে আমরা কি করব ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব এভাবে, ঠিক আছে? করার পর এটাকে মানে সিলেক্ট করব। করার পরে এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু বড় করে দিব। মানে যাতে তার শেপ অনুযায়ী আমাদের যে শেপটি আছে সেই অনুযায়ী কিন্তু আসতে পারে। ঠিক আছে? তো আমরা একটু এদিকে করে নিই। আর এটাকে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে? তো এতটুকু আমরা অ্যাডজাস্ট করলাম। এটাকে রাইট এ ক্লিক করব। করার পর ল্যাসো টুলটিকে হটিয়ে দিব। আর এখানে যে আমাদের রেজারটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে? করার পর আমরা যে এই বাড়তি অংশগুলি যেগুলি আমাদের ভিতর আছে এই অংশগুলি আমরা কি করব একটু রেজারটিকে বড় করি। এগুলাকে আমরা মিশিয়ে দিব। ঠিক আছে? যেই শেপে মানে যেই রকম ভাবে আছে আমরা সেই অনুযায়ী মেশানোর চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা এইভাবে মিশিয়ে দিলাম এই অংশটি। আর এই সাইডে যতটুকু আছে আমাদের সেটা আমরা এভাবে মিশিয়ে দেব। ঠিক আছে? এবার দেখুন অনেকটা কিন্তু ভালো লাগবে। এবার যদি আমরা এই ৩ নাম্বার লেয়ারটিকে একটু উপরের দিকে নিয়ে যাই আর আমাদের যেই ২ নাম্বার লেয়ারটি যেটি হাইড করা ছিল এটাও উপরে নিয়ে যাবো। ঠিক আছে? নেওয়ার পর দেখছেন অনেকটা কিন্তু বেটার লাগছে এখন। ঠিক আছে? এখন কি হবে আমাদের যে হাতগুলি সেগুলি আমরা তৈরি করব। ঠিক আছে? তো আমরা যদি হাতগুলি তৈরি করি এখানে, তো আমরা কিন্তু একটি হাত তৈরি করে দেখাবো আপনাদের। পরবর্তী হাত কিন্তু সেম প্রসেস এ আপনারা কিন্তু তৈরি করে নিবেন। ঠিক আছে? তো আমরা একটি হাত তৈরি করব যেহেতু এই হাতটি আমরা ১ম হাতটি আমরা তৈরি করি। ঠিক আছে? তার জন্য আমরা কি করব লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পর আমাদের ৫ নাম্বার লেয়ার একটি চলে আসলো। এখানে আমরা টুলে যাব। যাওয়ার পর এখানে আমাদের ভিজিয়া কার্ভ টুলটিকে সিলেক্ট করব। করার পর এই অংশতে, ঠিক আছে? এই অংশ দিয়ে একটি ডট দিবেন। আর একটু উপরে যান। এই অংশে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে যেহেতু রেজাল্টটি সিলেক্ট আছে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তো আমরা এখানে পেন টুলটিকে সিলেক্ট করব। ঠিক আছে? করার পর আমরা এখানে যাবো বিয়ার ক্রাফট টুলটিকে আবার সিলেক্ট করব। যেহেতু আমাদের এখানে আমাদের সার্কেলটি সিলেক্ট আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে সিলেক্ট করব। ঠিক আছে? করার পর এইরকম যে শেপে আছে আমাদের হাতটি সেই শেপেই কিন্তু আমরা তৈরি করব। ঠিক আছে? তো ধরুন আমরা এতটুকু সিলেক্ট করে এভাবে তৈরি করলাম। এখানে রাইট এ ক্লিক করব। করার পর এই অংশে আমরা আরেকটু নিচে করি। নিচে করার পর একটু এদিকে এভাবে আমরা দেখিয়ে দিব। ঠিক আছে? এবার একটু অ্যাডজাস্ট করব এখানে। দাঁড়ান আরেকটু নিচে করি। তো এতটুকু আমরা করলাম। করার পর এটাকে রাইট এ ক্লিক করব। করার পর আমরা কি করব? এখানে আমরা এই জয়েন্ট গুলিতে সার্কেল ব্যবহার করব। ঠিক আছে? এখানে আমরা যাব এই অংশে। যদি দাঁড়ান আপনাদের একটু মানে এই লেয়ার গুলিকে হাইড করে দিই। ঠিক আছে? তাহলে অনেকটা বেটার ভাবে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এই যে ফাঁকা অংশটি সেটা আমরা কি করব? এখানে একটি সার্কেল দিয়ে মানে পূরণ করব। তো এখানে সার্কেলটিকে নিব। নেওয়ার পর এভাবে আমরা এই সাইডে সার্কেল নিয়ে এখানে আমরা পেন টুলে গিয়ে ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে এটাকে কি করবো এই জায়গায় আনবো। ঠিক আছে? সেম প্রসেস। ঠিক আছে? যে আমাদের যে নিচে যে আপনারা লেজটি দেখলেন মানে এই যে ক্যারেক্টারটি ভূতের, তো সেই ক্যারেক্টারটি যেভাবে মিশালাম মানে রেজার দিয়ে সেইরকম কিন্তু আমরা এখানেও মিশাবো। ঠিক আছে? তো এখানে রাখার পর রাইট এ ক্লিক করব আর এটাকে লেসো টুলটিকে হাঁটিয়ে আমরা রেজারটি আছে যেটি আমাদের তো এক্সট্রা অংশগুলি আমরা এভাবে মিশিয়ে ফেলবো। ঠিক আছে? তো এখানে আমাদের বিজয় ক্রাফট টুলটি আছে অন, তো এটাকে অফ করব। করার পর এভাবে আমরা মিশাবো। ঠিক আছে? তো প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা এভাবেই দাঁড়ান একটু বেশি মেশানো হয়ে গেল। তো এইভাবে আমরা মিশিয়ে দিলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব বিজার ক্রাফট টুল মানে এখানে আমাদের যেই কি বলুন তো রেজারটি আছে এটাকে পেন টুলটিকে সিলেক্ট করে এখানে বিজার ক্রাফট টুলটিকে সিলেক্ট করব। করার পর আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আরেকটি এক্সট্রা লেয়ার নিব। নেওয়ার পর আমরা এই যে হাতের নিচের অংশটি সেটা আমরা মানে তৈরি করব। ঠিক আছে? এখানে একটি ডট নিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে এভাবে আমরা এটাকে তৈরি করব। ঠিক আছে? তার নিচের হাতগুলি। তো এইভাবে আমরা রাইট এ ক্লিক করব। করার পর এখানে একটি ডট নিব এই জায়গায়। নেয়ার পর আমরা এখানে একটি ডট আর এখানে একটি ডট। ঠিক আছে? ৩ টি ডটে কিন্তু আমাদের কাম হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আমরা এনে ছেড়ে দিব আর রাইট এ ক্লিক করব। করার পর আমরা এই যে অংশ এই অংশে আমরা কি করব? আরেকটি সার্কেল ব্যবহার করব। ঠিক আছে? এখানে যাব। যাওয়ার পর সার্কেলটিকে নিব এভাবে। নেওয়ার পর এইভাবে এখানে তৈরি করে নেব। আর এখানে আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করে এভাবে করার পর এখানে আমরা অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে?
যে শেপে আছে সেই শেপে আমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিব। আর রাইটে ক্লিক করব। ল্যাসো টুলটিকে হাটিয়ে রেজারটিকে আমরা সিলেক্ট করব এখানে। আর এক্সট্রা অংশগুলিকে আমরা এভাবে মিশিয়ে দেব। তো এইভাবে আমরা কি করব, মিশিয়ে দেব। ঠিক আছে? মেশানোর পর আমরা কি করব এখানে, এখানে আমরা আ আরেকটি লেয়ার নিব। ঠিক আছে? লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিব। ঠিক আছে? তার যে ফিঙ্গারটি আছে সেটা আমরা এখানে তৈরি করব। তো এখানে রেজার টি আমাদের সিলেক্ট আছে, এটাকে পেন টুলে সিলেক্ট করি। এখানে আমরা বিজিআর ক্রাফট টুলটিকে সিলেক্ট করব আবার। করার পর আমরা কি করব, এখানে একটি ডট নিব। নেওয়ার পরে এই যে মানে যে শেপে আছে আমাদের মানে যেই ধরুন আমাদের যে ফিঙ্গারটি সেই হিসেবে কিন্তু আমরা তৈরি করব। তো এখানে রাইটে ক্লিক করলাম। এখান থেকে আমরা আরেকটি ডট নিয়ে এইভাবে, এভাবে ঠিক আছে? এইভাবে। এখানে রাইটে ক্লিক করব। করার পর এভাবে আমরা মানে অনেকটাই সহজে কিন্তু আমরা তৈরি করে নিতে পারছি। ঠিক আছে? তো এখানে আমরা একটু অ্যাডজাস্ট করব ঠিকমতো করে। আর রাইটে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে একটি ডট বের করে আমরা তার যে এক্সট্রা ফিঙ্গার গুলি আছে মানে যেগুলি সেগুলি আমরা তৈরি করব। এখানে রাইটে ক্লিক করব। করার পর আমরা এভাবে এখানে ফিঙ্গার গুলি দেওয়ার মানে তৈরি করার চেষ্টা করব। এখানে রাইটে ক্লিক করব আবার। এখানে আরেকটি রড নিয়ে আবার এটাকে আমরা এভাবে তৈরি করব। ঠিক আছে? আরেকটু বড় করে এখান থেকে। তো এইভাবে আমরা দেখাতে পারি। ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করলাম। একটু ছোট করব এখানে আমরা। তো এইভাবে যে এরকম মানে একটু হাত মানে ফিঙ্গারের সেভাবে মানে আমাদের আঙ্গুলের সেটাই আমরা এখানে তৈরি করব। ঠিক আছে? এটাকে অনেক এভাবে তৈরি করলাম আর এটাকে একটু এভাবে দেখালাম। ঠিক আছে? এভাবে। আর এটাকে রাইটে ক্লিক করব এইভাবে। ঠিক আছে? করার পর এরকম কিছুটা আমাদের কিন্তু শেপ চলে আসলো। ঠিক আছে? আমাদের হ্যান্ডটির। ঠিক আছে? তো আমাদের হাতের শেপটিও একদম তৈরি। আমরা সেম ভাবে কিন্তু এই হাতটিও পরের হাতটিও আমরা কিন্তু তৈরি করব। তো এটা আর দেখাচ্ছি না, এটা আমরা তৈরি করে আসি। ঠিক আছে? তো আমাদের হাত তৈরি করা একদম কমপ্লিট। তো তার সাথে, সাথে কিন্তু আমি ক্যারেক্টারের যতগুলি ডিটেইলিং মানে ছিল সেগুলি কিন্তু মানে তার যে চোখের যে পাতা বলুন বা তার যে ভুরু বলুন বা তার মাউথ বলুন বা তার নোজ বলুন, প্রত্যেকটি কিন্তু ডিটেইলস এ আমি তৈরি করে নিয়েছি। আর এখানে যদি বলি তার বডিতে আর কিছু আমরা এক্সট্রা কিছু মানে লাগাইনি। ঠিক আছে? তো আমরা যখন কালার করব তখন যদি হয়তো লাগাতে পারি। ঠিক আছে? আর তার যে মাঝখানে যে একটি বেল্ট টাইপের আছে সেটা আমরা তৈরি করব। ঠিক আছে? তার জন্য আবার কি করব, লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব, এই যে আমাদের কি বলুন তো, আমরা কি করব, একটু দেখি কোথায় রাখা যায়। ঠিক আছে? তো আমরা এখানে করি ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট। ঠিক আছে? করার পর আমরা এখানে বিজিআর ক্রাফট টুলটিকে সিলেক্ট করি। করার পর আমরা এখানে ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি সেটা আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে? এখানে আমরা বিজিআর ক্রাফট টুলটিও নিয়ে নিয়েছি। তো এখানে আমরা এটা কি করব, হাইড করব মানে বন্ধ করি। ঠিক আছে? এটাকে। তা আমাদের যেহেতু ছুঁচালো দরকার নেই সেই কারণে। ঠিক আছে? তো আমরা কি করব, এখান থেকে একটি ডট নিব আর এখান থেকে একটি ডট নিব। ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব, এখানে মানে রাখবো। ঠিক আছে? এখানে আমরা রাখলাম। আর এখান থেকে একটি ডট নিয়ে এইভাবে আমরা রাখলাম। ঠিক আছে? এভাবে। এখানে একটু অ্যাডজাস্ট করে দিয়ে এভাবে রাইট এ ক্লিক করব। করার পর আমরা এখান থেকে একটি ডট নিব, এখান থেকে একটি ডট নিব আর এখান থেকে। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। করার পর এখান থেকে ডট, এখান থেকে ডট আর এখান থেকে আর এখান থেকে। তো নেয়ার পরে এখানে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। তো এখানে হয়তো আপনারা বুঝতে পারছেন না, যেহেতু অনেকগুলি স্টক লাইন সেক্ষেত্রে আমরা হাইড করিনি যেহেতু লেয়ার গুলিকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু মানে আপনারা যদি না বুঝতে পারেন তো একটু অসুবিধা হতে পারে। তো আমি তাও মানে আপনাদের দেখিয়ে দিই যে আমরা কিন্তু মানে ১ম লেয়ারে কিন্তু আমরা করছি ৯ নাম্বার লেয়ারে মানে সবার উপরের লেয়ারে। ঠিক আছে? আর এগুলি কিন্তু এক্সট্রা লেয়ারে আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমরা কি করব, এই যে আমাদের কঙ্কালের যেই আ হেডটি সেটা আমরা তৈরি করব। ঠিক আছে? তো এখান থেকে একটি স্ট্রোক লাইন মানে ডট নিব। নেওয়ার পর আমরা এইভাবে, এভাবে মানে যেভাবে যে শেপে আছে সেই শেপে আমরা তৈরি করে নিব। ঠিক আছে? তো এভাবে আমরা তৈরি করে নিব এইভাবে। আর এদিকে একটু দিয়ে দিই। দেওয়ার পর এটাকে রাইট এ ক্লিক করব আর এখান থেকে এভাবে একটি স্ট্রোক লাইন নিয়ে আমরা মানে এদিকে এভাবে অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? আর যত কিছু আছে আমরা একটু নিজের মতো করে নেওয়ার চেষ্টা করব এইভাবে। রাইট এ ক্লিক করব। এটা একটু মানে অতটা ডিটেইলস এ না তৈরি করলেও হবে। ঠিক আছে? কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো আমরা এভাবে তৈরি করে নিলাম। এটাকে এদিকে এভাবে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এভাবে আমরা একটু দেখিয়ে দিলাম। আর যেই আমাদের দাঁতগুলি বলুন, সেগুলি আমরা এভাবেই দেখাবো। তো এইভাবে একটু দেখালাম, এভাবে একটু দেখালাম। আর এভাবে আমরা কি করব, স্ট্রোক লাইন গুলি মানে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের। তো এটাকে তো আমাদের কিন্তু বেল্টটিও একদম তৈরি। আর এখানে যদি আমরা একটু যে আমাদের বডির লেয়ার সেটা আমরা একটু দেখি, এখানে লেয়ারে টাচ করব। করার পর আমরা এখানে আমাদের বডির লেয়ারটি কোথায় আছে সেটা আমরা দেখব। তো আমাদের
কত নাম্বার ৫ নাম্বার লেয়ারটি হচ্ছে আমাদের বডি লেয়ার। ঠিক আছে? এখানে যাওয়ার পর আমরা এখানে একটু দাগ দিতে পারি। ঠিক আছে? এইভাবে আমরা একটু দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? তো এইভাবে আমরা একটু একটি মানে দাগ দিয়ে দিলাম এইভাবে। ঠিক আছে? এটাকে এইভাবে একটু অ্যাডজাস্ট করে দিলাম। তো এরকম করে আমরা একটু অ্যাডজাস্ট করে এখানে রাইটে ক্লিক করে দিলাম। ঠিক আছে? তার যে একটু মোটা পেট সেটা একটু এভাবে এই দাগটি দিলে একটু বোঝা যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে? তো তো এখন আমরা কি করব? এটাকে আমরা কি করব? কালার করব। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা এখানে যে ইমেজটি আছে সেটিকে আমরা হাইড করি। ঠিক আছে? হাইড করার পর এখানে কিছুটা আমাদের এইরকম ক্যারাক্টারটি তৈরি হয়েছে। তো এটাকে আমরা এখন কালার করব। ঠিক আছে? তো আমাদের কালার করার জন্য লেয়ার গুলিকে সবার প্রথমে আমরা কি করব? হাইড করব। ঠিক আছে? এখানে যতগুলি লেয়ার আছে সেগুলিকে আমরা প্রত্যেকটি লেয়ার আমরা হাইড করে নিই। ঠিক আছে? আমরা একটি, একটি করে লেয়ার মানে অন করব আর কালার করব। ঠিক আছে? তাহলে মানে বোঝা যাবে যে কোন লেয়ারটিতে কালার হয়নি সেটাও বোঝা যাবে। ঠিক আছে? তো আমরা কি করব? সবার প্রথমে আমরা আ এখানে ধরুন আমরা এই আমরা ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করতে পারি বা আমরা ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। ঠিক আছে? তাহলে অনেকটা বেটার হবে যেহেতু এটা ফেসের লেয়ার হয়। মানে আমাদের যে মাথাটি আছে সেটার এটাই লেয়ার হয়। ঠিক আছে? তো আমরা ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে কালারে গেলাম। ঠিক আছে? যাওয়ার পর আমরা এখানে ধরুন আমরা এখানে সবুজ কালারেরও নিতে পারি। মানে যেরকম একটা ভূতের কালার আপনি ইচ্ছা মতন দিতে পারেন। কোন সমস্যা নেই এতে। ঠিক আছে? তো আমরা ধরুন এই মানে বেগুনি কালারটি সিলেক্ট করলাম। ঠিক আছে? অনেকটাই ভালো লাগবে। তো আমরা এখানে বাকেট টুলটিকে সিলেক্ট করলাম। করার পর আমরা এটাকে ফিল করে দিলাম এভাবে। ঠিক আছে? এভাবে আপনারা ফিল করবেন। তাহলে অনেকটাই বেটার হবে। এখানে একটু কালার আমাদের মানে ছাড়ছে তো কোন সমস্যা নেই। এভাবে আমরা একটু মানে গ্যাপ গুলিকেও ফিল করে দেব। ঠিক আছে? এখানে আমরা এই কানটিতে হালকা একটু ডার্কনেস টা বাড়িয়ে দিব। ঠিক আছে? এই কালারটি। মানে যেহেতু পিছনে আছে তো সেক্ষেত্রে আমরা এভাবেই দেখাতে পারি। ঠিক আছে? এরপর আমরা কি করব? এরপর যে আমাদের চুলগুলি আছে সেগুলি আমরা এক্সট্রা কালার নিব এখানে। তো আমরা এখানে চুলের যেই কালারটি মানে একটু আ কালো কালারের নিবো, হালকা একটু মানে খয়েরি টাইপের নিবো। ঠিক আছে? এখানে। তো এই কালারটিকে নিলাম আর এখানে আমরা মানে ফিল করব। ঠিক আছে? পেন টুলে গিয়ে বাকেট টুল দিয়ে ফিল করে এরকম করে আমরা ফিল করে দিলাম। ঠিক আছে? আমরা কি করব? এরপর তার যে সিনগুলি হয় সেগুলি আমরা একটু কালার করব। তো মানে এই কালারটি আমরা সিলেক্ট করব আর এখানে বাকেট টুল দিয়ে ফিল করে দিব। ঠিক আছে? এই অংশগুলিতে আমরা ফিল করে দিব এভাবে। তো আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব? এরপর আমরা এটাকে মানে যেই বডি পার্ট গুলি আছে আমাদের সেই বডি পার্ট গুলি আমরা কালার করব। তো এখানে আমরা এখানে পিক করে নিব কালারটিকে। এইরকম করে আমরা পিক করে নিব। তো কালারটিকে পিক করার পর আমরা কি করব? ব্রাশে যাব। যাওয়ার পর এখানে ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি সেটা সিলেক্ট করব। আর এখানে আমরা কি করব? এটাকে বন্ধ করে দেই। ঠিক আছে? আর এখানে বিজিআর কার্ভ টুলটিকে আমরা সিলেক্ট করি এভাবে। করার পর আমরা এই যে হাতের নিচের অংশটি এটা সেটা আমরা কিন্তু মানে কালার করার জন্য এভাবে একটি ডট দিয়ে এভাবে আমরা রাইট এ ক্লিক করব আর এখানে বাকেট টুলটিকে সিলেক্ট করে ফিল করে দেব। ঠিক আছে? আর এখানেও যে আমাদের ফিঙ্গারটি আছে সেটাও আমরা সেম প্রসেসেই কিন্তু এভাবেই করব। ঠিক আছে? আপনার কালার অনেকবার কবার দেখিয়েছি সেক্ষেত্রে আমি তাও করে দিচ্ছি। ঠিক আছে? তো এইভাবে আমরা করে নিলাম। ঠিক আছে? তো এখানে ৬ নাম্বার লেয়ারটিকে হাইড করি আর ৭ নাম্বার লেয়ারটিকে অন করি। করার পর আমরা এই যে অংশটি সেটা অংশ আমরা কি করব? এখানে পেন টুলটিকে সিলেক্ট করব এভাবে। করার পর এই অংশটিকে আমরা মানে কালার করব। ঠিক আছে? তার জন্য আমরা এটাকে ঠিকভাবে কি করব? অ্যাডজাস্ট করব এখানে। ঠিক আছে? যেই শেপে আছে সেই শেপে আমরা অ্যাডজাস্ট করব। রাইট এ ক্লিক করব আর করার পর এখানে পেন টুলে গিয়ে বাকেট টুলটিকে সিলেক্ট করে কালারটিকে ফিল করে দেব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? ৮ নাম্বার লেয়ারটি আমাদের কালার আছে তো আমরা ৯ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর ৯ নাম্বার লেয়ারে যতগুলি বডি পার্ট আছে সেগুলি আমরা কালার করব। তো এখানে আমাদের আছে ১ম এ ফিঙ্গারটি। তো আমরা এভাবে একটি ডট নিয়ে এভাবে একটি ডট নিয়ে এটাকে রাইট এ ক্লিক করে এখানে পেন টুলে গিয়ে বাকেট টুলকে সিলেক্ট করে পুরো কালারটিকে ফিল করে দিব। ঠিক আছে? এরপর আমাদের যে বেলটি আছে সেটাও এই লেয়ারে কিন্তু আছে। ঠিক আছে? তো আমরা এখানে একটি ডট নিব আর নেওয়ার পর আমরা এখানে একটি ডট নিব। ঠিক আছে? এটাকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব আর করার পর আমরা এটাকে কি করব? কালার করে দিব। ঠিক আছে? রাইট এ ক্লিক করলাম করার পর এই সাইডেও আমরা আরেকটি মানে গ্যাপ আছে। তো এটা পূরণ করার পর আমরা একসাথে কিন্তু কালার করব। ঠিক আছে? তো এইভাবে আমরা এটাকে পূরণ করে দিলাম। দেওয়ার পর রাইট এ ক্লিক করলাম আর এখানে আমরা বাকেট টুল দিয়ে পুরো কালার ফিল করে দিলাম। ঠিক আছে? আর এখানে যে আমাদের এই যে কঙ্কালের মাথাটি আছে সেটাও আমরা কালার করব। তার জন্য কালারে যাব। যাওয়ার পরে এখানে একটু ছাই কালারটি সিলেক্ট করব। ঠিক আছে? করার পর আমরা যে চোখগুলি আছে সেগুলিতে আমরা ফিল করব। আর যেই হালকা একটু আমরা কি করব? আ ছাই টাইপের হালকা রেখে এখানে আমরা ফিল করব। ঠিক আছে? এই কালারটি। এই কালারটি একটু বেশিটাই অনেকটাই হয়ে গেল। তো আমরা কি করব? একটু এই ঘিয়া টাইপের কিছুটা কালারটি ফিল করব। ঠিক আছে? এখানে আমাদের। তো এখানে দাঁড়ান। এখানে আমরা এই কালারটিকে ফিল করলাম। করার পর যেই তার যে দাঁতগুলি আছে আমরা এই সাদা অংশ মানে সাদা কালার ফিল করব। ঠিক আছে? তো এভাবে আমরা ফিল করে দিলাম। তো এখানে কিন্তু দেখা যাবে না যেহেতু আমরা যদি এখানে লেয়ারে গিয়ে আমরা একটু স্ক্রল করি
এই যে কালো যে আমাদের ক্যানভাসটি সেটা যদি সিলেক্ট করি তাহলে দেখছেন আমাদের মানে যে দাঁতগুলি সেগুলি কিন্তু কালার হয়ে গেছে। এরপর যদি আমরা এই যে এখানে যদি আমরা একটু ছাই টাইপের কালারটিকে সিলেক্ট করে এখানে যদি তার নাকটিতেও ফিল করে দিই, দেখছেন অটোমেটিক কিন্তু চলে এসেছে। ঠিক আছে? এরপর আপনারা যদি দেখেন এই সাইডে কিন্তু আমাদের সাদা দাঁত যেহেতু হয়, তো সেক্ষেত্রে আমরা সাদা দাঁত এখানে লাগাতে পারি। তো এইরকম আমরা সাদা দাঁতেও কালার করে দিলাম। ঠিক আছে? তার ফেস, ঠিক আছে? তো আর কিছু কিন্তু ৯ নাম্বার লেয়ারে নেই। তো আমরা এটাকে ছেড়ে দিলাম। এরপর আমরা কি করব? নিচের দিকে আসবো। ঠিক আছে? এখানে আমরা আছি ৫ নাম্বার লেয়ারে। তো ৫ নাম্বার লেয়ারটি অন করলাম। করার পর আর এইখানে ৯ নাম্বার লেয়ারটিকে হাইড করি। ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি এখানে কিন্তু আমাদের বডিটি আছে। ঠিক আছে? তো এখানে বডিটি যেহেতু আছে তো আরেকটু আমাদের দেখতে হবে। তো এখানে আমরা বডিটি রাখছি। তো এখানে আমরা এটাকে কালার করব। ঠিক আছে? তো এখানে পেন টুলটিকে সিলেক্ট করব আর এখানে আমরা একটি কালার পিক করব। তো আমরা এখানে ফেসটি যেটি আছে আমাদের, তো ৬ নাম্বার লেয়ার আছে, এটাকে অন করি। এখান থেকে কালারটিকে পিক করে নিই। ঠিক আছে? ৬ নাম্বার লেয়ারটিকে হাইড করি এখান থেকে। আর ৫ নাম্বার লেয়ারে যেই গ্যাপটি আছে আমাদের, তো এখানে কালো ক্যানভাস, সেক্ষেত্রে আপনারা একটু মানে সমস্যা হতে পারে। তো আমরা একটু সাদা ক্যানভাসটি করে নিই। তাহলে অনেকটা বেটার ভাবে বুঝতে পারবেন। তো এখানে আমরা এখানে একটি ডট দিলাম আর এই সাইডে একটি ডট দেওয়ার পর এখানে রাইট এ ক্লিক করে দেখছেন এখানে কিন্তু একটি মানে বাউন্ডারি তৈরি করে নিলাম। এখানে পেন টুলে গিয়ে আমরা পুরো কালারটিকে ফিল করে দিলাম। ঠিক আছে? তার বডিতে কিন্তু চলে আসলো। এরপর আমরা কি করব? তার বডিকে হাইড করলাম আর ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম আর তার যে লেজটি আছে সেটাও আমরা কালার ফিল করে দেব। ঠিক আছে? এটাতে কোনো সমস্যা হবে না। এরপর আমরা কি করব? ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখানে আমরা আবার তার যে হাতগুলি সেগুলি এভাবেই আমরা কি করব? বাউন্ডারি টেনে এটাকে এভাবে আর রাইট এ ক্লিক করে এখানে আমরা বাকেট টুল দিয়ে পুরো কালারটিকে ফিল করে দেবো। ঠিক আছে? এরপর আমরা এটাকে হাইড করব আর ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখানে যে আমাদের যেই মানে হাতটি আছে এটাও আমরা সেম প্রসেস এ কিন্তু কাজগুলি করব। ঠিক আছে? এখানে আমরা এভাবে আমরা লাগিয়ে দিব। লাগানোর পর আ এটাকে মানে সেট করে দেব। ঠিক আছে? করার পর এটাকে আমরা বাকেট টুল দিয়ে ফিল করে এটাকে কালার করে দেব। ঠিক আছে? দেওয়ার পর আমরা যদি একটু অন করি, কোনটাতে আমাদের কালার হয়নি সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে? কোন লেয়ারে আমাদের কালার বাকি আছে সেটাও আমরা দেখব। তো এরকম কিছুটা আমরা মানে একটি ক্যারেক্টার তৈরি করেছি। ঠিক আছে? আপনি চাইলে এই যে বেলের কালারটি সেটা আলাদা দিলে একটু বেটার হয়। তো আমরা এটাকে কি করি? দাঁড়ান আমরা ৯ নাম্বার লেয়ারে যাই। তো দাঁড়ান এখানে ৯ নাম্বার লেয়ারে গেলাম। যাওয়ার পর আমরা এটা প্রতিটি লেয়ার হাইড করে দিলাম। ঠিক আছে? তো আমরা এই লেয়ারটিও হাইড করে দিলাম আর বাদবাকি রাখলাম। ঠিক আছে? ৯ নাম্বার লেয়ারে যাওয়ার পর এটাকে আমরা কি করব? একটু অরেঞ্জ কালার করে দিই। ঠিক আছে? তাহলে অনেকটাই বেটার হবে। ঠিক আছে? হালকা একটু অরেঞ্জ কালার টাইপের আমরা করে দেওয়ার চেষ্টা করি। নাহলে গোল্ডেন কালারও করলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমরা একটু হলুদ কালারটি করি। তাহলে একটু বেটার ভালো লাগবে। ঠিক আছে? তো আমরা এভাবে কালারটিকে ফিল করে দিলাম। এরপর যদি আমরা প্রত্যেকটি যেগুলি আমরা হাইড করেছি লেয়ার গুলি সেগুলিকে যদি অন করি তাহলে অনেকটা কিন্তু ভালো লাগতে পারে। ঠিক আছে? তো আমরা এটাকে যদি দেখি এখন, তো দেখুন অনেকটা কিন্তু বেটার লাগছে এখন দেখতে। মানে অনেকটাই ভালো লাগছে আমাদের ক্যারেক্টারটি। ঠিক আছে? তো আপনারা এভাবে কিন্তু যেকোনো ভূতের ক্যারেক্টার খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আমরা নেক্সট ভিডিও দেখব কিভাবে এই ভূতটি মানে লেজটিকে নড়াচ্ছে। তো ঐরকম কিছুটা আমরা একটি অ্যানিমেশন করে দেখাবো যেটি ফিল্পার করব। আর যেকোনো ভূতের ক্যারেক্টার কিন্তু এইভাবেই তৈরি করা যায়। ঠিক আছে? অনেকটাই সহজে কিন্তু আমি তৈরি করে দেখালাম আপনাদের। তো আপনারা এভাবে তৈরি করুন। অনেকটা সহজে কিন্তু আপনারাও পারবে এরকম মানে এরকম আপনারা ভূতের ক্যারেক্টার তৈরি করতে। তো এখানেই তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি ভূতের ক্যারেক্টার তৈরি করলাম। তো আপনারা এভাবে ট্রাই করবেন, অনেকটা সহজে কিন্তু পারবে। আর কোথায় কি সমস্যা হচ্ছে এই ভূতের ক্যারেক্টারটি তৈরি করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।